খাবার পানি কিনে খাই, তারপরে পাওয়া যাচ্ছে না। পানির জন্য মানুষ হাহাকার করতেছে। ২৬ মে রাতে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। বাগেরহাটের বিভিন্ন বাঁধ ভেঙে প্লাবিত হয় লোকালয়, তলিয়ে যায় পুকুর ও মাছের ঘের। উপকূলবর্তী শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দাদের সুপেয় পানির জন্য নির্ভর করতে হয় পুকুর ও বৃষ্টির পানির উপর। ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে সাগরের পানি লোকালয়ে ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি করে। বর্তমানে প্রতিটি পুকুর, ডোবা ও খালবিলে গাছের পাতা পচে পানি কালচে আকার ধারণ করেছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনেকেই এরই মধ্যে আক্রান্ত হয়েছেন পানিবাহিত নানা রোগে। খালের পুকুরের সব পানি শেষ। হাত পাও ধুতে পারি না, রান্না বান্নাও করতে পারি না, গোসল করতে পারি না। এগুলো বাথরুমের পানি, মানুষের ব্যবহৃত নর্দমার পানি। বাচ্চারা অসুস্থ হয়, মুরব্বী সবাই তো অসুস্থ। খাবার পানি কিনে খাই, তারপরে পাওয়া যাচ্ছে না। এতভাবে তো পানি কিনে ব্যবহার করা কোনো সম্ভব না। পানি পচে যাওয়ার কারণে আমরা খুবই বিপদে আছি। পানির জন্য মানুষ হাহাকার করতেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মোবাইল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি সরবরাহের দাবি মোরেলগঞ্জ পৌর মেয়রের। একটা দুটি ট্রিটমেন্ট প্লান্ট মোরেলগঞ্জ পৌরসভায় অত্যন্ত জরুরি, না হলে খুব অল্প সময়ের মধ্যে দেখা যাবে যে শতভাগ মানুষ চর্মরোগে আক্রান্ত হচ্ছে। জনস্বাস্থ্য বিভাগ জানায়, দুর্গত এলাকাগুলোতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। তবে বৃষ্টি না আসা পর্যন্ত এ সংকট সমাধান হবে না। ৬০ থেকে ৭০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করা হয়েছে, কিন্তু আরও অনেক বৃষ্টি না আসা পর্যন্ত মানুষকে শতভাগ সুপেয় পানির আওতায় নিয়ে আসা একটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জনস্বাস্থ্য বিভাগের তথ্য মতে ঘূর্ণিঝড় রেমালে শরণখোলা ও মোরেলগঞ্জে ২৪৯৫টি পুকুর জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। সময় সংবাদ, বাগেরহাট।